हेलो स्टूडेंट्स, वेलकम टू एडुवंत डब्ल्यूबीसीएस। तो चलছিল আমার পলিটিক্স ঝুঁকেগা নেই সিরিজ। তো অলরেডি আমি ইউনিয়ন পার্লামেন্ট শুরু করে দিয়েছিলাম, আমার প্রাইম মিনিস্টার কাউন্সিলর মিনিস্টার শেষ হয়ে গেছিলো। তো ঠিক আছে, তো তারপর থেকে আমরা করছি একের পর এক। তো আজকের মূলত আছে আমার লোকসভার উপরে বেশ কিছু আছে, নাম্বার অফ এমসিকিউ যেহেতু বেশি আমি এটা দুটো পার্টে রেখেছি। ঠিক আছে, তারপর রাজ্যসভা, তারপরে পার্লামেন্ট, রেস্ট যেগুলো আছে স্পিকার, ডেপুটি স্পিকার, বিল রিলেটেড যেগুলো আছে একটার পর একটা আমি দিয়ে যাবো। তো তোমরা প্লিজ এই সিরিজটা যেটা চলছে তোমরা এটা ফলো করতে থাকো প্রথম থেকে। সামনে ডাব্লিউবিসিএসের মেন্স আছে এবং প্রিলি আছে এবং অন্যান্য সিজিএল সহ যে কোনো পরীক্ষায় যেখানে ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসে তাদের জন্য কিন্তু হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি কোশ্চেন আমি রেখেছি। ঠিক আছে, আচ্ছা কি বলেছে দেখা যাক আজকে কোশ্চেনগুলো। কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট উইথ রিগার্ড টু দ্য ইলেকশনস টু দ্য লোকসভা। তো বলছে লোকসভার ইলেকশন সম্পর্কে কোনটা ঠিক নেই সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, বলছে দ্য ইলেকশনস আর অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফরেজ। ইয়েস, যাদের বয়স 18 বছর প্লাস হয়ে গেছে তারা প্রত্যেকেই ভোট দিতে পারে। তোমরা জানো একটা সময় ছিল এটা 21 বছর বাই 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা কি করেছি, এই ভোটদানের বয়সটা 21 থেকে কমিয়ে আমরা 18 করেছি। ওকে, মাথায় রেখো। ইলেকশন কমিশন ইজ রিকোয়ার্ড টু কন্ডাক্ট দ্য ইলেকশন। ইয়েস, ওকে। তো ইলেকশন আমরা দেখবো আর্টিকেল 324 অনুযায়ী। তো ইলেকশন কমিশন কি করে, লোকসভার ইলেকশন করায়, রাজ্যসভার ইলেকশন করায়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিলের ইলেকশন করায়, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করায়, বাট লোকাল সেলফ গভর্নমেন্টের ইলেকশন কিন্তু করায় না। ঠিক আছে, নেক্সট বলছে দ্য ইলেকটোরাল রোল আর প্রিপেয়ার্ড আন্ডার দ্য ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। না, একদমই ভুল আছে। ঠিক আছে, তো বলছে যে কোনটা ঠিক নেই। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন সি উইল বি দ্য আনসার। নেক্সট কোশ্চেন, a candidate of Lok Sabha polls loses his security amount if he অথবা সি does not get। তো বলছে একজন ব্যক্তি, যিনি মহিলা হোক বা পুরুষ, যিনি কিনা লোকসভা ইলেকশানে তিনি ভোটে দাঁড়িয়েছেন, তো তিনি একটা সিকিউরিটি মানি তাকে ডিপোজিট রাখতে হয়, প্রত্যেকেই রাখতে হয়। তো বলছি সিকিউরিটি ডিপোজিটে তিনি লুজ করবেন। ঠিক আছে, কখন, যদি তিনি কত নাম্বার অফ ভোট যদি না পায় তাহলে তিনি সিকিউরিটিটা তিনি লুজ করবেন। তো এটা হয় 1/6। ঠিক আছে, এটা প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই, লোকসভা ইলেকশনের ক্ষেত্রেও তাই, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রেও কিন্তু তাই 1/6। ঠিক আছে, কোনো একজন ব্যক্তি তিনি যদি টোটাল যা পোলিং হয়েছে তার 1/6 ভোট যদি না পান, যে ক্যান্ডিডেট পাবেন না, তার তার আমানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তার আমানতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। তাহলে 1/6 উইল বি দ্য আনসার। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন নান অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। What is the minimum age laid down for a person to seek election to the Lok Sabha? তো লোকসভায় ভোট দাঁড়াতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে তোমার হচ্ছে ন্যূনতম 25 বছর বয়স। ঠিক আছে, তাহলে 25 বছর বয়স হলেই প্রাইম মিনিস্টার হওয়া যায়, এনি কাউন্সিল অফ মিনিস্টার হওয়া যায়, স্পিকার হওয়া যায়, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ফর ইলেকশন টু দ্য লোকসভা আ নমিনেশন পেপার ক্যান বি ফাইলড বাই। ঠিক আছে, তো বলছে লোকসভার ইলেকশনের জন্য এই নমিনেশন পেপারটা ফাইল করতে পারে কে, সেটা জানতে চেয়েছে। এনিওয়ান রিজাইডিং ইন ইন্ডিয়া। তো যে খুশি, যে ভারতে বসবাস করে। হবে কি হবে না। আর রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্সি ফ্রম হুইচ দ্য ইলেকশন ইজ টু বি কন্ডাক্টেড। তো বলে যেখান থেকে ইলেকশন কন্ডাক্ট করা হবে সেখানকার একজন রেসিডেন্ট, একজন বাসিন্দা। শুধু বাসিন্দা বলে হবে না, কেটে দাও। তো বলছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া হুজ নেম অ্যাপিয়ার্স ইন দ্য ইলেকটোরাল রোল অফ আ কনস্টিটিউয়েন্সি। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। যে কোনো ব্যক্তি যেখান থেকে তিনি ভোটে দাঁড়াতে চাইছেন সেখানকার ভোটার তালিকায় তার নাম নথিভুক্ত থাকতে হবে। ঠিক আছে, এনি সিটিজেন অফ ইন্ডিয়া হুজ নেম অ্যাপিয়ার্স ইন দ্য ইলেকটোরাল রোল অফ আ কনস্টিটিউয়েন্সি। মাইন্ড ইট। The 84th Amendment Act has frozen the total number of existing seats in the Lok Sabha on the basis of 1971. ঠিক আছে, আমরা দেখেছি they shall remain unaltered till the first census to be taken after the year. তো এটা করা হয়েছিল, কি করা হয়েছিল বলো তো, বলা হয়েছিল যে 1971 সালে যে সেন্সাস হয়েছে তার উপর ভিত্তিতে আমরা কি করব না, এখন যে কারেন্ট যা লোকসভার সিট আছে সেগুলোকে অ্যালোকেট করে রেখেছি। ঠিক আছে, এবং বলা হলো ফার্দার 2026 সালের পরে যখন যখন সেন্সাস হবে তারপরে গিয়ে আমরা সিটটাকে অল্টারেট করব। তো বেসিক্যালি এখন যে লোকসভার যে ভোট হয় বা প্রেসিডেন্টাল যে ইলেকশন হয় সেটা কিন্তু 1971 সালের সেন্সাসের উপর ভিত্তি করে। ঠিক আছে, এটাও মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট।
ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, এটা প্রচুর লোকের ডাউট আছে, ঠিক আছে, আফটার 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে এখন কি হবে, আমি 550 বলবো নাকি 552 বলবো। ঠিক, দেখো ছোট্ট করে একটু বলে নিই, এটা একটু কনসেপচুয়াল জিনিস আছে। 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে 2019 সালে, ঠিক আছে। তো যেখানে বলা হয়েছিল কি, এই আমাদের এখন লোকসভার টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ, ওকে, 552, ওকে, 552, যেখানে বলা হলো 530 জন ইলেক্টেড হবে ফ্রম স্টেট থেকে, ওকে, 20 জন হবে ফ্রম ইউটিস থেকে, এবং 2 জন নমিনেট করতে পারত প্রেসিডেন্ট ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, যদি প্রেসিডেন্ট মনে করতো যে তাদের কমিউনিটি থেকে অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটিভ নেই, সেই রকম কন্ডিশনে, ঠিক আছে। এবারে 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়, সেখানে আমরা দেখব যে এসসিদের জন্য সিট রিজার্ভ করা আছে, এসটিদের জন্য সিট রিজার্ভ আছে, আর্টিকেল 330-এ দেখতে পাবো। আর্টিকেল 331-এ দেখব অ্যাংলো ইন্ডিয়ানের কথা বলা আছে, যেটাই আমি এক্ষুনি বললাম। তো এই যে প্রভিশনগুলো, এগুলো প্রত্যেক 10 বছর অন্তর অন্তর বাড়ানো হয়, ঠিক আছে। 2019 সালে যখন করা হয়, এসসি এবং এসটিদের জন্য যে রিজার্ভেশন সেটা ফার্দার এক্সটেন্ড করা হলো, হ্যাঁ, আপ টু 2030 সাল পর্যন্ত, কিন্তু বাড়ানো হয়নি, সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির জন্য। তাহলে এই দিক থেকে দেখতে গেলে আনসার হওয়া উচিত হিসাব মতো কত, -2, তার মানে হচ্ছে 550 জন, ঠিক তো। কিন্তু দেয়ার ইজ এ পিকচার, ভালো করে মন দিয়ে শুনবে। এই 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে 2 জনকে কমানো হলো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, টোটাল স্ট্রেংথ কিন্তু কমে 550 হয়নি, মাথায় রেখো। এইটা লোকসভা যে সাইট আছে, অফিসিয়াল সাইট, তোমরা চাইলে চেক করতে পারো, সেখানে গিয়ে দেখবে লেখা আছে যে এটা এফেক্ট হবে কারেন্ট লোকসভা যখন ডিজলভ হবে, মানে 2024 সালে, তারপর থেকে সেটা এফেক্ট হবে, বোঝা গেল? তো তারপরে এফেক্ট হবে, 2024 সালের পরে সেটা এফেক্ট লাগু হবে। সেটা 2024 সাল পর্যন্ত টোটাল স্ট্রেংথ অফ দ্য লোকসভা 552 হবে, ঠিক আছে, মাথায় রেখো। এটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ইজ রিলেটেড টু রেইজিং দ্য নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা টু বি ইলেক্টেড ফ্রম দ্য স্টেটস, ঠিক আছে। তো বলছে যে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে রিলেটেড, মানে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা লোকসভার সিট বাড়ানোর সঙ্গে রিলেটেড জানতে চেয়েছে। একটা তো হবে 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে 1956-এ, আর একটা হবে 31st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1973-তে, ঠিক আছে। মাথায় রেখো, 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করা হয়েছিল 500 থেকে বাড়িয়ে 525, আর 31st-এ করা হয়েছিল 525 থেকে বাড়িয়ে 545, ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। According to the Article 82 of the Constitution of India, the allocation of seats in Lok Sabha to the states is on the basis of dash census. তো বলছে কোন সেন্সাসের উপর ভিত্তি করে আমরা লোকসভায় সিটগুলোকে অ্যালোকেট করেছি। আমি অলরেডি বললাম তোমাদের, আনসার কি হবে 1971। চলো নেক্সট কোশ্চেন। দ্য স্টেট ওয়াইজ সিট অ্যালোকেটেড ইন লোকসভা ইজ বেসড অন, ঠিক আছে, স্টেট ওয়াইজ আমরা সিট অ্যালোকেট করেছি কার উপর ভিত্তি করে, ইট ইজ বেসড অন, মাথায় রাখো, পপুলেশন, এরিয়া নয়, কিন্তু নয়। এরিয়া যদি হতো তাহলে রাজস্থান থেকে সব থেকে বেশি পরিমাণে রিপ্রেজেন্টেটিভ থাকতো, তা কিন্তু নেই। বেশি আছে কার? উত্তরপ্রদেশের, কারণ উত্তরপ্রদেশের পপুলেশন বেশি, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন। দ্য লোকসভা সেক্রেটারিয়েট কামস আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য, লোকসভা সেক্রেটারিয়েট কার ডাইরেক্ট কন্ট্রোলে আসে? ইট ইজ দ্য স্পিকার অফ লোকসভা, ওকে। নেক্সট কোশ্চেন। হু হোল্ডস পাওয়ার টু অ্যাপয়েন্ট দ্য নমিনিজ ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন লোকসভা? এটা ওয়ান্স আপন টাইম একটা জামানায় ছিল, বিফোর 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলছি, 2019, ঠিক আছে, 2019। তো এটা কে করতে পারতো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল কত? আর্টিকেল 331। আর প্রত্যেকটা রাজ্যের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একজন করে নমিনেট করতে পারতো গভর্নর, তার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 333। এটাও তাই, 1 সেকেন্ড, পারতো, এখন আর নেই। নেক্সট কোশ্চেন। বিফোর কমপ্লিটিং টার্ম লোকসভা ক্যান বি ডিজলভ, ঠিক আছে। লোকসভা জেনারেলি লোকসভার টার্ম হয় 5 বছর, বাট 5 বছর থাকতেই হবে এমন কোনো কথা নেই। যতদিন তারা, মানে যে পার্টি মেজরিটি এনজয় করবে লোকসভাতে, যত বছর, ততদিন তো তারা থাকে ক্ষমতায়। তো যদি কখনো এরকম সময় হয় যে ডিজলভ করতে হলো, তাহলে ডিজলভ করতে পারে, কে করতে পারে?
অবভিয়াসলি প্রেসিডেন্ট করবে, বাট একা একা কি করবে? অবভিয়াসলি একা করবে না, ঠিক আছে? এটা প্রেসিডেন্ট করবে অন দ্য রেকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার, অন দ্য রেকমেন্ডেশন অফ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। ওকে, তো দেখ অ্যাকর্ডিং টু অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সেশন অফ লোকসভা ইজ কল্ড ফর অ্যাটলিস্ট। তো বলছে লোকসভার সেশন অ্যাটলিস্ট কতবার হবে? হ্যাঁ, একটা বছরে। মাথায় রেখো, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমরা বলেছি অ্যাটলিস্ট লোকসভার সেশন দুটো হতেই হবে। হ্যাঁ, নট দুটো হতেই হবে, এবং দুটো সেশনের মধ্যে যেন গ্যাপ যেন ম্যাক্সিমাম 6 মাসের বেশি না হয়। ওকে, সেদিক থেকে দেখতে গেলে দুটো কমপক্ষে। আর আমাদের কটা সেশন হয় কটা? 3খানা সেশন। একটা হচ্ছে বাজেট সেশন হয়, একটা হয় মনসুন সেশন, ঠিক আছে, মানে বাজেট সেশন, মনসুন সেশন, আর একটা হয় তোমার হচ্ছে উইন্টার সেশন। ওকে, এই 3খানা সেশন আমাদের হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দ্য কোরাম অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা ইজ। তো জানো আমরা কোরাম মানেই 1/10, ঠিক আছে, 1/10 অফ টোটাল মেম্বারশিপ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অথরাইজড টু প্রোরোগ দ্য সেশন অফ দ্য হাউস অফ দ্য পিপল। তো হু ক্যান প্রোরোগ দ্য হাউস, ঠিক আছে, প্রোরোগেশন হোক, ডেজলিউশন হোক, এটা একজনই ব্যক্তি করতে পারে, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য টার্ম অফ লোকসভা, ওকে, লোকসভার টার্ম কি হতে পারে? বলছে ক্যানট বি এক্সটেন্ডেড, এটা হয় না। ক্যান বি এক্সটেন্ডেড, এটা বাড়ানো যায় ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে ক্যান বি এক্সটেন্ডেড বাই 1 year অ্যাট এ টাইম, ওকে, ডিউরিং দ্য প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। ভালো করে মন দিয়ে শুনে নাও, অ্যাট এ টাইম আমরা 1 বছর বাড়াবো করে, এনি নাম্বার অফ টাইম এটা হতে পারে। নট অনলি লোকসভা, এটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিও হবে। ইটস অলসো অ্যাপ্লিকেবল টু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, করে এটা এনি নাম্বার অফ টাইম বাড়াতে পারি। কিন্তু যদি এরকম হয় যে সামনের 6 মাসের মধ্যে এমার্জেন্সি সিজ টু অপারেট, এরকম হতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আর এই টার্মটার ফার্দার বাড়াবো না, ঠিক আছে? তো আজকের এই ছিল মোটামুটি ডিসকাশন। তো নেক্সট দিন লোকসভার উপরে রিমেনিং যে কটা এমসিকিউ আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো চলো ভালো থেকো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো পারলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।